नित्यानंद सख सनातन गति श्रीरूपविकेतन लक्ष्मी प्राणपति गदाधर रसोल्लासी जगन्नाथ भू संग पंग सपार सदस्वदयता देव शचीनन्दनः अनर्पित चरिचिरात् करुणया पतिर्न कलौ समर्पयितोन्नत जलरसां शबक्तिश्रियं हरिपुरट सुन्दर दुतिकं वसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु शचीनन्दनः जयतां सुरतोर्पङ्गोर्ममन्दमतेर्गतिः मत्सर्वस्य पदाम्भोजो राधा मदनमोहनौ जय जय श्रीकृष्ण चैतन्य जय नित्यानन्द जय अद्वैत चन्द्र जय गौरभक्तवृन्द जय शचीनन्दन जय गौरहरि विष्णुप्रिया प्राणनाथ नदिया बिहारी श्रीमन्नवद्वीप किशोर चन्द्र हानाथ विश्वम्भर नागेन्द्र हा श्री शचीनन्दन चित्तचौर प्रसीद हे विष्णुप्रिये शतगौर जय गौ विष्णुप्रिया जय गौ जय गौ जय गौ আমরা ভাবেশ্বর শ্রী গঙ্গাধর মহাপ্রভুর শ্রীচরণে আমাদের বাণী পুষ্পাঞ্জলি বাণী সুবর্ণাঞ্জলি অর্পণে কৃতপ্রয়াসী সৌন্দর্য মাধুর্য বিলাস বিপ্লবী ররাজ রাজ বয়হীন গৌরব বিষ্ণুপ্রিয়া লালিত পাদপঙ্কজ सौंदर्य माधुर्य विलास विभ्रमयी रराज राज वयहेम गौरव विष्णुप्रिया लालित पादपङ्कज रसेन पूर्णौ रसिकेन्द्रमौली महाप्रभु आदेश करलेन স্বপ্নে দর্শন দিয়ে বিষ্ণুপ্রিয়া দেবীকে এবং বংশীবদন ঠাকুরকে আমার আদেশ এই করব শ্রবণ যে নিম্ব তলায় মাতা দিলেন মোরে স্তন সেই নিম্ব বৃক্ষে মোর মুক্তি নির্মাই না সেবন করব তাতে আনন্দিত হইয়া সেই দারুণ মুক্তি মধ্যে মোর হবে স্থিতি এই লাগি সেবাতে তার পাইবে প্রীতি আমরা মুরারি মুক্তির পশ্চাৎ থেকে আস্বাদন করলাম স্থিতই কৃষ্ণ সাক্ষাৎ গৌরাঙ্গী মদন গোপাল মহাপ্রভু তার সন্ন্যাস লীলার উপরে পর্দা টেনে দিয়ে পুনরায় নবদ্বীপ ধামে এলেন প্রিয়াজি নিকটস্থ হলেন दारु ब्रह्म रूपे मौन मुद्राय अर्चावतार रूपे नित्यस्थित हलेन
আমাদেরকে দর্শনানন্দ, সেবনানন্দ, অধরামৃত দান করবেন, কৃপামৃত বিতরণ করবেন। আর নিত্য লীলায় এখানে লীলা তো চলছে, সর্বদা লীলা চলছে। সিদ্ধ বাবা, সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ তার গৌর গোবিন্দ লীলামৃত ভূমিকায় যে লীলা বর্ণনা করেছেন, প্রভুর একথা স্বপ্নে শ্রবণ করিয়া দুই ঘরে দুইজন উঠেন কাঁদিয়া। মহাপ্রভু দর্শককে প্রত্যাদেশ করলেন, বিষ্ণুপ্রিয়া দেবীকে এবং বংশীবদন ঠাকুরকে। তারা কেঁদে উঠলেন, কি দেখলাম, প্রভু এসেছেন, নীলাচল থেকে প্রভু এসেছেন, প্রভু এসেছেন। উভয়কে স্বপ্ন বৃত্তান্ত বললেন। রজনী প্রভাত হইলে ডাকিয়া কামার, সেই নিম্ন বৃক্ষ কলকল কাটি চট্টির কুমা। এইবার সেকালের দিনে তো করাত দিয়ে বৃক্ষ ছেদন, উড়াল দিয়ে বৃক্ষ ছেদন। সকালবেলা লোকজন দেখে সেই বিশাল নিম্ন বৃক্ষকে ছেদন করলেন। চট্টরাজ কুমার বংশীবদন ঠাকুর, প্রিয়াজি তো বাইরে বেরোন না, উনি তো সবসময় সংখ্যা নামে ওনার চিন্তনে ধ্যানে পাদুকাকে রোজ নয়নাশ্রুতে স্নান করান, পাদুকাকে সাজান। সর্বদা উনি এখন তো কাউকে দর্শনও দেন না, এখন উনি বিরহে সর্বদা ক্রমণ করেন। সচিমায়ের অন্তর্ধানের পর আরো বিরহ বেড়ে গেল। 1533 খ্রিস্টাব্দে শ্রীমান মহাপ্রভুর অন্তর্ধান লীলা করে দেবীর অবস্থা দুঃসহনীয় হয়ে উঠল। জাহ্নবী ঠাকুরানী এলেন সান্ত্বনা দিতে, সীতা ঠাকুরানী এলেন, প্রায় আসতেন এদিকে এলে, নিতাই চাঁদ প্রায় আসতেন। ধীরে 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 অন্ধকার হয়ে আসতে লাগলো। নিম্ন বৃক্ষকে কর্তন করা হলো। তবে ডাক দিয়া বংশী বদন কহে, ভাস্করের এই গৌরাঙ্গের মূর্তি এই কাষ্ঠে তাও নির্মাণ করে। ভাস্কর কান্দিয়া কহে, মোর শক্তি নাই। বংশী বদন কহে, শক্তি দিবেন ঠাকুর নিমায়। তার চরণে শরণ। অগত্যা ভাস্কর গৌরাঙ্গের স্মরণ করে এই শুভ কার্যে ব্রতী হলেন। এক পক্ষের মধ্যেই শ্রীমান মহাপ্রভু এই দারু মূর্তি, দারু ব্রহ্ম স্বরূপ নির্মিত হল। বংশীবদন প্রভু শ্রীমূর্তি দর্শন করে আনন্দে বিহ্বল হয়ে গেলেন। প্রভুর মুখারবিন্দ, প্রভুর বক্ষদেশ, প্রভুর কটিদেশ, প্রভুর চরণদেশ, প্রভুর করকমল যেন অবিকল। কারণ প্রভুকে দেখেছেন সবাই সাক্ষাৎ নয়নে। তখন প্রভুর যে পাদপদ্মাসন, যে পাদপদ্ম, সেই পদ্মের তলায় বংশীবদন নিজে অস্ত্রের দ্বারা নিজের নামকে অঙ্কিত করে দিলেন। এরপরে মাল্যচন্দন বস্ত্রালঙ্কারে ভূষিত করে সকলে শোভা দেখছেন যে সাক্ষাৎ সচিনন্দন, সাক্ষাৎ মৌন মুদ্রায় তিনি পুনরায় তিনি নদীবাসী নয়নগোচর হলেন, নদিয়াবাসী নয়নগোচর হলেন। যথাসময়ে মহা অভিষেক প্রাণ প্রতিষ্ঠা কার্য সমাপ্ত হল। আজ বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর শ্রীমূর্তি দর্শন করে কেঁদে আকুল হলেন। অবিকল অবিকল প্রতিকৃতি চোখের সম্মুখে দেখে শ্রীমতী ভাবলেন, এই তো প্রাণনাথের দর্শন পেলাম। এতদিন পরে প্রাণনাথ পেলেন। কে বলে উনি সন্ন্যাসী, কে বলে সন্ন্যাসী চলে গেছেন, কে বলে এই তো প্রাণনাথকে পেলাম, এই তো প্রাণনাথকে পেলাম। উনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। অবিকল অবিকল মুখারবিন্দ চরণারবিন্দ নয়নারবিন্দ অঝোর নয়নে প্রেমাশ্রু বিসর্জন করতে লাগলেন। তবে তো ভাস্কর করি প্রভুরে প্রণাম, নির্জনে বসিয়া করে শ্রীমূর্তি নির্মাণ।
এক পক্ষ মধ্যে শ্রীমূর্তি নির্মাণ করিয়া ঠাকুরের সংবাদ দিল ভাস্করে যাইয়া, ঠাকুর আসিয়া শ্রীমূর্তির পদ্মাসনে লৌহ অস্ত্রে নিজ নাম করিয়া লিখনে, তবে বস্ত্র সেবা আদি সারিয়া ভাস্কর প্রভুরে দেখায় ডাকি গৌরাঙ্গ সুন্দর। বংশীবদন ঠাকুরকে গৌরাঙ্গ দেখিয়া বংশী ভাবে মনে মনে, সেই তো পরাণনাথে পাইল দর্শনে, তবে বিষ্ণু প্রিয়া যাইয়া গৌরাঙ্গ সুন্দরে, দর্শন করি দেবী ভাবে অন্তরে। দিন স্থির করি তবে মূর্তি প্রতিষ্ঠার, সর্বত্র ঠাই পত্র দিলা চট্টের কুমার। বংশীবদন ঠাকুর তিনি উদ্যোগ করে সমস্ত গৌরমণ্ডলে বৈষ্ণব সমাজে পার্শ্বদ সমাজে নিমন্ত্রণ করতে দিলেন যে অমুক দিনে প্রতিষ্ঠা মহোৎসব হবে। নিরূপিত দিনে সবে কইল আগমন, শ্রীমূর্তি প্রতিষ্ঠা করেন মদন। শ্রীমূর্তি প্রতিষ্ঠার কইল আয়োজন যত, শ্রী অনন্ত দেব নারীর ভগ্নিবারে তত, প্রচ্ছন্ন ভাবেতে আসি যত দেবগণ। প্রতিষ্ঠার কালে সবাই গৌরাঙ্গ করে দর্শন, প্রতিষ্ঠা মহা মহোৎসব হলো বিষ্ণুপ্রিয়া দেবীর অধ্যক্ষতায়, যাদবাচার্য মাধবাচার্যের অধ্যক্ষতায়। বংশীবদন ঠাকুর সমস্ত নিমন্ত্রণ পত্র দিচ্ছেন। বংশীর অবদান বংশীবদন ঠাকুর। মহা মহোৎসব হলো, সকল মহাত্ম গৌর পার্শ্বদগণ এসে উপস্থিত হলেন। দেবতাগণ সকলে নররূপ ধারণ করে, মুনি ঋষি ব্রাহ্মণের রূপ ধারণ করে, এবং সমস্ত দেব দেবী ঋষি পত্নী তারা সমস্ত নদিয়া নাগরীর রূপ ধারণ করে এসে প্রতিষ্ঠা মহোৎসবে উপস্থিত হলেন। অনেক দান দক্ষিণা দিচ্ছেন। এইবার নিত্য পূজা নিত্য ভোগের জন্য বিষ্ণুপ্রিয়া দেবী তার ভ্রাতা, কারণ বংশীবদন ঠাকুর বৃদ্ধ হয়েছেন, বিষ্ণুপ্রিয়া দেবী মনে করলেন আমি তো সবসময় হরিনাম করি, আর তাছাড়া শালগ্রাম রয়েছেন, আমাদের গোপালজি রয়েছেন, তো সেবা আমি তো সবসময় সংখ্যানাম করি এবং নির্জনে দরজা কপাট বন্ধ করে সবসময় পাদুকা যুগল নিয়ে আর আমি ডুবে থাকি প্রভুর চিন্তনে, সেবা কে করবে? তখন বিষ্ণুপ্রিয়া দেবী তার ভ্রাতা যাদব মিশ্রের পুত্রকে নিয়োজিত করলেন সেবা। যাদব মিশ্র বয়োবৃদ্ধ হয়ে গেছেন, অতএব প্রথম সেবক যাদব মিশ্র। বিষ্ণুপ্রিয়া দেবী যাদব মিশ্রে দেবীর ভ্রাতা এবং ভ্রাতস্পুত্র যাদবাচার্য নন্দন মাধবাচার্যকে তিনি সেবায় নিযুক্ত করলেন, সেবার ভার দিলেন। সর্বকর্ম পরিত্যাগ করে যাদবাচার্য এবং মাধবাচার্য মহাপ্রভুর সেবায় মনোনিবেশ করলেন। বিষ্ণুপ্রিয়া দেবী তিনি মাধবাচার্যকে নিজে দীক্ষা দিলেন, শিষ্য বানালেন। যাদবাচার্য মাধবাচার্য পদ বিষ্ণুপ্রিয়া দেবীর শিষ্য, সর্বোপরি মাধবাচার্য পদ তিনি এখন যুবককে সেবাভার দিতে হবে। এখন বিষ্ণুপ্রিয়া দেবী তাকে শিষ্য করে মন্ত্র দান করে মহাপ্রভুর কাছে দীক্ষা মন্ত্র প্রাপ্ত হয়েছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী। বিষ্ণুপ্রিয়া দেবী আজ নিজের ভ্রাতুষ্পুত্রকে দীক্ষা দিয়ে তিনি মুখ্য সেবাধিকারী, সেবার ভার দিলেন। শ্রীধাম নবদ্বীপের গোস্বামী পাদগণ এই যাদব মিশ্রেরই বংশ সম্ভূত। মহাপ্রভুর শালক বংশ বলে তারা মহাপ্রভুকে সেইভাবে সেবা করছেন। মহাপ্রভুর কৃপায় কোনো কিছুর অভাব নেই, তাদের কোনো কিছু কষ্ট নেই। গৌর সুন্দর তার শালক বংশের উপরে সর্বদাই কৃপাবান। মহাপ্রভু তার যখন বিবাহ হয় তখন শ্রীপাদ সনাতন মিশ্র রাজপণ্ডিত তিনি তার পুত্র যাদব মিশ্রকে মহাপ্রভুর হস্তে সমর্পণ করেছিলেন, বলেছিলেন বিশ্বম্ভর আজ থেকে এই যাদব মিশ্রকে আমি তোমার হাতে সঁপে দিলাম, তুমি এর রক্ষণাবেক্ষণ করো। মহাপ্রভুর বংশে বাতি দেওয়ার কেউ নেই। মহাপ্রভুর তো পুত্র সন্তান আদি কিছু হয়নি, ভক্তগণই মহাপ্রভুর সব সন্তান। যারা যারা গৌর গৌর বলেন, গৌরাঙ্গের সেবক, তারাই মহাপ্রভুর সন্তান, গৌর ভক্তেরাই মহাপ্রভুর সন্তান। মহাপ্রভুর বংশে বাতি দেওয়ার কেউ নেই, কিন্তু মহাপ্রভু কৃপা করে তার শালক বংশকে এত উপরে তুলে দিলেন। মহাপ্রভু তার শালক বংশের প্রতি এত দয়া, এত কৃপা, কোনো অভাব নেই, কোনো অভিযোগ নেই। বিদ্যা, ধন, মান, সম্মান দিয়ে শালক বংশকে এমন আত্মসাৎ করলেন, শালক বংশের শ্রীবৃদ্ধি
দিন দিন হতে লাগলো। প্রভুর অদ্ভুত লীলা রহস্য তাদেরকে ঐশ্বর্য দিয়ে, বিদ্যা দিয়ে শালক বংশকে চিরদাস বলে, সেবক বলে অঙ্গীকার করে নিলেন। তবে দেবী যাদব মিশ্রের নন্দনে নিয়োজিত করিলেন প্রভুর সেবনে। ভাগ্যবান যাদব নন্দন মহাশয় প্রভুর সেবাদারি সর্বস্ব ছাড়য়। প্রতিদিন পূজাকালে শ্রী বংশীবদন বৃদ্ধ হয়েছে, তিনি প্রতিদিন অর্চনার কালে আসেন, পুষ্প তুলসী জোগাড় করে দেন। যাদবাচার্য মাধবাচার্য সেবা করেন, প্রিয়াজি দর্শন করেন, আনন্দে আত্মহারা। আজ সমগ্র বৈষ্ণব মণ্ডলে খ্যাতি হয়ে গেল প্রিয়াজি প্রত্যুষে কাঞ্চনা দেবীর সঙ্গে গঙ্গা স্নান করেন, মহাপ্রভুর মঙ্গলারতি দর্শন করেন। বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুকে দেখলেই কেঁদে আকুল হন, ব্যাকুলিনী হয়ে পড়েন, অতিক্ষণ থাকতে পারেন না প্রভুর সামনে। সমস্ত গৌড়ীয় বৈষ্ণব সমাজ, গৌড়ীয় বৈষ্ণব জগৎ এই কথা সকলে জানলেন। ধামেশ্বর রূপে মহাপ্রভু নিত্য বিরাজিত হলেন, বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভ রূপে। যথাসময়ে বিষ্ণুপ্রিয়া দেবী ধামেশ্বরকে সমালিঙ্গন করে তার পক্ষে নিত্য বিরাজমান হয়ে গেলেন। গৌর সুন্দরীর কৃপালাভ করা, গৌর সুন্দরীর দাসানুদাস হওয়া, বিষ্ণুপ্রিয়া দেবীর কৃপালাভ করা, মহাপ্রভুর শালক বংশে গৌরাঙ্গ বলে কৃপালাভ করা বড়ই কঠিন। যে সমস্ত ভাগ্যবান মানবগণ শ্রীরাম নবদ্বীপে আসেন, গৌর ভক্ত হন, গৌরাঙ্গকে সর্বস্ব মানেন, তারাই এই সমস্ত কথায় সুদৃঢ় বিশ্বাস করতে পারবেন। আমরা এই কথাগুলি বংশী শিক্ষা গ্রন্থের থেকে আস্বাদন করছিলাম। বিষ্ণুপ্রিয়া দেবী শচী দেবীর অন্তর্ধানে ভক্ত দ্বারে দ্বার রুদ্ধ হইলা যথাক্রমে। শচী দেবী চলে গেলে পরে বিষ্ণুপ্রিয়া দেবী আরো কঠোর ব্রত আরম্ভ করলেন। দরজা সবসময় বন্ধ থাকে, বাইরে বেরোন না। তার আজ্ঞা বিনা তানে নিষেধ দর্শনে অত্যন্ত কঠোর ব্রত করিলা ধারণে। প্রত্যুষে স্নান করি কৃতান্বিত হইয়া, প্রভাতকালে গঙ্গায় স্নান করে মন্ত্র জপ করেন, আহ্নিক করেন। তারপরে হরিনাম করি কিছু তণ্ডুল লইয়া, নাম প্রতি এক এক তণ্ডুল মৃত পাত্রেতে রাখয়, হেনমতে তৃতীয় প্রহর নাম লয়। প্রথম প্রহর 3 ঘন্টা করে এক প্রহর হয়। প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর অবধি সংখ্যা নাম করেন। তারপরে জপান্তে সেই সংখ্যা তণ্ডুল মাত্র লইয়া যত্নে পাক করেন, মুখে বস্ত্র বাঁধিয়া। যেমন জগন্নাথে পাক করা হয়, মুখে বস্ত্র বেঁধে। অলবণ, লবণ নেই, কোনো উপকরণ নেই, সামান্য একটু শাক শুক্তা, নবদ্বীপের সামান্য একটু মোচা ঘণ্ট, সাত্বিক সেবা করেন দেবী। অনুপকরণ অন্ন লইয়া মহাপ্রভুর ভোগ লাগায়, কাকুতি করিয়া বিবিধ বিলাপ করি দিয়া আচমনি। মুষ্টিক প্রসাদ মাত্র ভুঞ্জেন আপনি, অবশেষ প্রসাদান্ন বিলায় ভক্তের ওইছন কঠোর ব্রত কে করিতে পারে। এরপরে কি হলো না, দাস গদাধর, শ্রীরাম পণ্ডিত, দামোদর পণ্ডিত ভক্তবৃন্দ তারা একমাত্র ভিতরে যেতে পারেন, এছাড়া কারো ভিতরে যাওয়ার অধিকার নেই। এইবার শ্রীনিবাস আচার্য প্রভু এসে অনেক প্রযত্নে ভগবতীর কৃপালাভ করেছিলেন, চরণ যুগল মস্তকে পেয়েছিলেন। ঈশ্বরীর নাম গ্রহণ শুনো ভাই সব, যে কথা শ্রবণে লীলার হয় অনুভব। নবীন মৃত ভাজন আনি দুই পাশে ধরি, এক শূন্য পাত্র আর পাত্র তণ্ডুলে ভরি। একবার জপে সরনাম ৩৫ অক্ষর, এক তণ্ডুল রাখেন পাত্রে আনন্দ অন্তর। তৃতীয় প্রহর পর্যন্ত লয়েন হরিনাম, তাকে যে তণ্ডুল হয় লইয়া তাকে যান। সেই সে তণ্ডুল মাত্র রন্ধন করিয়া ভক্ষণ করান প্রভুকে বস্ত্রযুক্ত হইয়া। রাত্রিদিন হরিনাম প্রভু সংখ্যা যত, সে চেষ্টা বুঝিতে নারী বুদ্ধি হয় হত। প্রভুর প্রেয়সী, মহাপ্রভুর প্রেয়সী, মহাপ্রভুর পক্ষ বিলাসিনী, মহাপ্রভুর সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, গৃহলক্ষ্মী, গৃহশ্রী, অনবায়িনী শক্তি। তিনি এত কেন কঠোর সাধন করছেন, এত অসাধ্য সাধন, হরিনামে এত আরতি, নাম লয়েন আর দিবানিশি হরিনামে রোপে প্রভুর শক্তি। বারবার সরনাম ৩৫ অক্ষর জপ করছেন আর নামের
ভিতরে মহাপ্রভু যে শক্তি প্রেম দান শক্তি সঞ্চার করে দিচ্ছেন, সর্বশক্তি নামে প্রভু করিলা বিভাগ, আমার দৈব নামে নাহি অঙ্গার। ঈশান নাগর তিনিও আমাদের ঈশান দাস, উনিও চলে গেলেন। সচিমা অনেকদিন হলো চলে গিয়েছেন। ঈশান দাস